আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেখছেন যে আজকে একটি ভয়াবহ দুর্ঘটনা ঘটে গেছে। আর এটি হচ্ছে ফুলকুড়ি বাজার, নাচল থানা, চাঁপাইনবাবগঞ্জ জেলা। ফুলকুড়ি বাজারের পাশে যে একটি পচাকান্দ ব্রিজ আছে, সেই ব্রিজের কাছে এই ঘটনাটি ঘটেছে। এই একটি ট্রাক, এই ট্রাকটি হচ্ছে মালবাহী ট্রাক, সিমেন্ট নিয়ে আসছিল। ট্রাকটি পাবনা থেকে নাচলের দিকে যাচ্ছিল এবং এই যে অটোটি দেখতে পাচ্ছেন, এই অটোটি নাচলের দিক থেকে আসতেছিল। অটোতে 6 জন যাত্রী ছিল। এই ট্রাকটি এখানে স্থানীয় লোকজন যেটা বলল, যে ট্রাকটি নাকি এই অটোওয়ালাকে বাঁচাতে গিয়েই ট্রাকটি ব্রেক কন্ট্রোল না করতে পেরে ব্রেক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেই ট্রাকটি নিচের দিকে নেমে গেছে। দেখছেন যে সিমেন্টের বোঝাই ট্রাক। আসলে আমাদের একটু ভুলের কারণে কিন্তু অনেক বড় বড় দুর্ঘটনা ঘটে যায়। দেখেন, স্থানীয় লোকজনের কাছে যেটা জানা গেছে, যে এই ট্রাক যদি এই অটোওয়ালাকে না বাঁচাতো তাহলে কিন্তু আজকে 6 জন যাত্রী নাকি শেষ হয়ে যেত একেবারে। দেখছেন যে, আর এই জায়গাটিতে প্রায় কিন্তু দুর্ঘটনা ঘটে, কারণ একটি ভয়াবহ, এই জায়গাটি একটি ভয়াবহ জায়গা, মারাত্মক জায়গা। এখানে প্রায় দুর্ঘটনা ঘটে এই জায়গাতে। দেখছেন যে সিমেন্টের বোঝাই ট্রাক, এবং কত ভারী ট্রাক। যদি সামনে কিছু পড়ে যেত তাহলে তো অবস্থা একেবারে শেষ হয়ে যেত। এই যে ভাই, একটা অটো বাঁচার কারণে এই অ্যাক্সিডেন্টটা হয়েছে। দুটো ট্রলি বাম পাশ দিয়ে যাচ্ছিল, একটা খারাপ একটা ভালো। আচ্ছা আচ্ছা। তারপর ওই ট্রলির মিডিলে ভরে দিয়ে এই যে অটো বাঁচাতে যে গাড়িটা ভাবে ব্রেক মেরে কন্ট্রোল হারিয়ে ফেলে বামে নেমে গেছে। আচ্ছা, এই ট্রাকটা কোন দিক থেকে আসছিল আর অটোওয়ালা কোন দিক থেকে আসছিল? অটো আসছিল আপনার নাচল থেকে, আর ট্রাক আসছিল আপনার দিক থেকে। আচ্ছা, 6টা লোক অটোতে ছিল, তার আগে না মেরে সে নিজে বাম দিকে নেমে গেছে। গাড়ি বৃষ্টির কারণে ভারসাম্য হারিয়ে গেছে। এমনি কি কারো কোনো ক্ষতি হয়েছে? ক্ষতি কারো হয়নি, এতে গাড়ি ক্ষতি যা যাচ্ছেন অনেকটা এই সব হাবি খরচ আপনার কোম্পানির গাড়ি। ট্রাক কোন জায়গায় যাচ্ছিল? তা এটা যেত আপনার নাচুর। এমনি কারো ক্ষতি হয়নি? না, ক্ষতি হয়নি, শুধু গাড়ি ক্ষতি হয়েছে। আচ্ছা, আপনি কি ট্রাকে ছিলেন? আমি ট্রাকে ছিলাম। আপনি চালাচ্ছিলেন আমি ট্রাক? ড্রাইভার। আচ্ছা, একটু ঘটনাটা বলেন তো, কি ঘটনা? ঘটনা হলো, অটো ছিল বাম সাইডে, ট্রলি ছিল। আচ্ছা আর ট্রলি ব্রেক দিয়েছে, অটোওয়ালা ব্রেক দেয় না, চলে এসে আমার সাইডে। আচ্ছা আচ্ছা। কারণ অটোতে 5টা 6টা যাত্রী, ওকে বাঁচাইতে যে আমি নিজে। আপনারা আসছিলেন কোন দিক থেকে? আমি আসছিলাম হলো আমনুরাত থেকে। আর অটো কোন দিকে যাচ্ছিল? অটো যাচ্ছিল আমনুরাত থেকে। আপনারা দিকে অটোতে কি যাত্রী ছিল? হ্যাঁ, 6 জন। অটো 6 জন। ড্রাইভার দিয়ে 6 জন। মানে আপনি অটোকে বাঁচাতে গিয়ে আপনার ট্রাক করে যায় উল্টা, না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অটো বাঁচাইতে যে আমার ট্রাক নিচে। এমনি কি কারো কোনো ক্ষয়ক্ষতি না, হয়েছে কারো কোনো মানুষের? ক্ষয়ক্ষতি হয়নি, শুধুমাত্র গাড়ি ক্ষতি হয়েছে। গাড়ি ক্ষতি। আর অটোওয়ালা বাড়ি কোন জায়গায়? অটোওয়ালার বাড়ি জিজ্ঞাসা করলো, এদিকে কোন জায়গা করলে বলতে পারে না। ওয়াটো তো লাড্ডু হয়ে যেত, লাড্ডু দিল্লি কা লাড্ডু। অটো খালি একটু ভাই যদি নিয়ন্ত্রণের ভিতরে নিত তো অটো। একটু ছোঁয়া খেলে কোনটা যেত, তার দিশা ছিল না। আমার নাম মোহাম্মদ জহুরুল ইসলাম। কোথায় বাড়ি আপনাদের? আমার বাড়ি হয়েছে রাহি বটতলি। রাহি থেকে যে ভিতরে রাস্তা গেল না, বটতলি। জি জি, ওই যে বসন্তপুর দিয়ে। হ্যাঁ হ্যাঁ, এই তো আপনি তো সবই চিনতেন। আসছিলেন পাবনা থেকে, আপনার আর যাচ্ছিলেন কোথায়? নাচল। হ্যাঁ। তার আগে তো শেষ। তারা আজকে সকাল থেকেই গুঁড়ি গুঁড়ি বৃষ্টি হচ্ছে, আর বৃষ্টির মাঝেই আজকে দুর্ঘটনাটি ঘটে গেছে। দেখতে পাচ্ছেন ট্রাকটি কীভাবে জঙ্গলের মধ্যে ঢুকে গেছে। এখানকার লোকজন যেটা বলছে, যে এই অটোওয়ালাকে যদি না বাঁচাতো তাহলে নাকি আজকে 6 জন যাত্রী শেষ হয়ে যেত একেবারে। দেখেন, ট্রাকটি একেবারে রাস্তা থেকে নিচে নেমে গেছে এবং পুঁতে গেছে। দেখতে পাচ্ছেন আপনারা, গাছের সাথে যায় ধাক্কা লেগে যায়। তা আল্লাহ তাআলা আজকে 6 জন যাত্রীকে বাঁচিয়েছে, আলহামদুলিল্লাহ। আমরা যারাই গাড়িতে থাকি না কেন, যারাই যে গাড়ি ড্রাইভ করি না কেন, আমরা সতর্কতার সহিত গাড়ি চালাবো, নিয়ন্ত্রণ রেখে গাড়ি চালাবো। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।